আসসালামু আলাইকুম। তো আজ কয়েকদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে খুব আসলে আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হলো তাহেরি হুজুর। তিনি শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেছে। কারণ একজন প্রশ্ন করছিল শেখ আহমদুল্লাহর কাছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিল। তো তিনি সেই কথার উত্তর দিচ্ছে। তিনি বলছে যে তিনি তো নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, 40 বছরের আগে তো তিনি নবী ছিল না। তো 40 বছর আগে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, সেই ধর্মের উপরেই তিনি ছিলেন, এবং 40 বছর পরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই বিষয়টা নিয়ে দেখি যে আমাদের ডিজে হুজুর, তাহেরি হুজুর ডিজে, তিনি এই বিষয়টা নিয়ে খুবই লাফালাফি করছে যে তার ইমান নেই, তার ইমান চলে গেছে, তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, তা নাহলে তার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমাদের ডিজে তাহেরি কাকু শেখ আহমদুল্লাহকে নিয়ে কি মন্তব্য করেছে সেটা আগে আপনারা শুনে নেন। এক বেটা নাম হইল আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম যায় দূর থেকে নামাজ পড়ছে। সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মূলত 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার কারণ হলো এই যে মতামতটা শেখ আহমদুল্লাহ হুজুর যেটা দেশে, এইটার বিষয় না, এই বিষয়টা নিয়ে না। কিন্তু আসলে শেখ আহমদুল্লাহ হুজুর আজ থেকে অনেক বছর আগেই তিনি একটা বক্তব্য দিয়েছিল। সেখানে বলছিল যে আমাদের যে গিয়াসউদ্দিন তাহেরি, তার পথ অনুসরণ করলে বা সেই মতাদর্শকেও অনুসরণ করলে সে কাফের হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু তাহেরি হুজুর কিন্তু মনে রেখেছে। হ্যাঁ, সে কিন্তু ওই বিষয়টা বা ওই রাগের জন্যই কিন্তু সে আজকের এই বিষয়টা নিয়ে এত ঝামেলা করছে। তো তার বলছে যে জাতির সামনে তার ক্ষমা চাওয়া লাগবে, তাকে বলা লাগবে যে আমি যেটা বলি সেটা ভুল। আসলে শেখ আহমদুল্লাহ হুজুর এনারা কিন্তু বাংলাদেশে প্রতি বছরে আসে না ভাই। আহমদুল্লাহর মতন মানুষ, শেখ আহমদুল্লাহর মতন মানুষ বছরে কি যুগে যুগে একবার আসে এই দেশে। তুমি তাহেরি করো ভণ্ডামি, তুমি নাচা গানা করো, মনে আছে আমরা দেখেছি ভাই, এই যে স্টেজে মানুষ তোমার জুতা দিয়ে পিটাই, তুমি মাজারে গিয়ে সিজদা করো, মাজার পূজা করো। তুমি আইছো আহমদুল্লাহ হুজুরি বলতো জাতির সামনে ক্ষমা চাইতে। ফাজলামো মারো মিয়া। আসলে কি বলবো ভাই, এরা এমন একটা চক্র। কারণ কি, পুরো আমাদের জাতিটারে পুরো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাই দিয়েছে এরা। হ্যাঁ, পুরো এই জাতিটারে সুপরিকল্পিতভাবে এই ইসলামের পথ থেকে সরাই নিয়ে আসার জন্য এরা একটা বড় একটা মিশন হাতে এনেছে। আপনি যদি বলে কি যে আমরা কি করি, প্রেমের খেলা খেলি, মাজারে গিয়ে আল্লাহ রাসূলের প্রেমের খেলা খেলি। আচ্ছা, মাজারে গিয়ে বা কবরের সামনে গিয়ে যদি কিছু চাওয়াটা যদি আপনার জায়েজ হতো, তাহলে সর্বপ্রথম কার কবরের সামনে গিয়ে চাইতেন? অবশ্যই আল্লাহ রাসূলের কবরের সামনে। আপনি যান মদিনায় গিয়ে আপনি আল্লাহ রাসূলের রওজার সামনে কিছু চান, দেখবেন মদিনার পুলিশরা পিছনে আপনার লাঠি দিয়ে মেয়ের পিছন লাল করে দেবে। কারণ দেওয়ার মালিক তো আল্লাহ রাসূল না, দেওয়ার মালিক হচ্ছে কাবার মালিক আল্লাহ, সেইটি দেবে। তার কাছে ব্যতীত আর কারোর কাছে কোনো কিছু আপনি চাইতে পারবেন না, হারাম, এবং আপনার ঈমান থাকবে না। আপনি আল্লাহ রসুলকে না মেনে আপনি মুর্শিদ ধরে আপনি জান্নাতে যাবেন ভাই? হ্যাঁ, আবার আপনি বলেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়ে হইয়া, নাউজুবিল্লাহ মিনাজ জালিক। কতটুকু ঈমান, কতটুকু আপনার জ্ঞান থাকলি, আপনার কি পরিমাণ জ্ঞান থাকলি আপনার মুখ থেকে এই কথাটা বের হয়, এটা কিন্তু জাতি জানে। ঠিক আছে, এসব ভণ্ডামি বাদ দিতে হবে ভাই। এসব ভণ্ডামি বাদ দেন। এই জাতি জানে যে কিটা হকের পথে আছে আর কিটা বাতিলের পথে আছে। আপনি যতই চিল্লাচিল্লি করেন, শুধুমাত্র মানুষজন আপনার ভিডিও দেখে বলে এই ভাবেন না যে মানুষ আপনার অনুসরণ করে। মানুষ কিন্তু এই যে তাহেরি হুজুর আপনার ভিডিও মানুষ দেখে কারণ কি জানেন? মজা নেওয়ার জন্য। জোকারের ভিডিও মানুষ দেখে কি, জোকারকে কি নায়ক ভাবে নাকি মানুষ? জোকারকে কিন্তু মানুষ জোকারই ভাবে, নায়ক কখনো ভাবে না। তা আপনি নিজেকে নায়ক ভাবেন না ভাই। আপনারে কেউ অনুসরণ করে না, এই বাংলার মানুষ কেউ আপনার অনুসরণ করে না। আর আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, এই বাংলার মানুষ আপনাকে অনুসরণ করবে না। আপনি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, আপনি বলতেন যে হুজুরকে আপনার সাথে বাসে বসতে 48 সেকেন্ডও টিকতে পারবেন বলে আমার মনে হয় না। শেখ আহমদুল্লাহর সামনে আপনি 48 ঘন্টাও টিকতে পারবেন না। আচ্ছা, মানলাম শেখ আহমদুল্লাহ হুজুর যে ফতুয়াটা দিয়েছে সেটা ভুল,
তিনি ইসলামের পক্ষে কথা বলেননি, তিনি কাফের হয়ে গেছে, সবই মেনে নিলাম। আপনি তো ইসলামটা ভালোবাসেন, তাই না? তা যখন ডক্টর মুরাদ আহমেদ যখন বলছিল যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমরা মানি না, তখন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন তখন আপনি? তখন তো আপনাকে তো বলতে শুনিনি যে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম, আপনার এই কথা আপনি উইথড্র করেন, তা নাহলে আপনার বিষয়ে অ্যাকশনে যাব। তখন কথা কখনো বলেছেন? কথা তো কখনো বলেননি। যখন আসাদ নূর আল্লাহ রসুলকে নিয়ে আজে বাজে কথা বলে, যখন লাইভ এসে উল্টো পাল্টা কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, তখন আপনি কোথায় ছিলেন? কোথায় থাকেন আপনি তখন? খাজার দরবারে গিয়ে ড্যান্স করেন, মিয়া ফাজলাও মারেন, ফাজিল। যখন তাসলিমা নাসরিন যখন বলে যে আজানের ধ্বনি শুনলে মনে হয় যে বেশ্যারা ডাকছে খরিদ্দার, আপনি তখন কোথায় থাকেন? শুধু তো পারেন ড্যান্স করতে। আপনার ভিডিও, আপনার ওয়াজ মানুষ দেখে শুধুমাত্র এই যান্ত্রিক পৃথিবীর, মানে যে কষ্ট দুঃখ সারাদিন কাজকর্ম করে সে মানুষের একটা বিনোদনের জায়গা আছে না, আপনার ভিডিও দেখে বিনোদনের জন্য, হেদায়েতের জন্য তো আমার মনে হয় না আপনার ভিডিও কেউ দেখে না হেদায়েতের জন্য আপনার ভিডিও। মানে আজ কয়টা দিন ধরে এইটা নিয়েই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে যে আপনি মানে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এই করছেন তাই করছেন। আমি তো দেখলাম না কোনো একটা ভালো আলেম বা ভালো একটা মানুষ আপনার পক্ষে আছে, কেউ আপনার পক্ষে নাই। কারণ কি? আপনি হকের পক্ষে নাই, আপনি বাতিলের পক্ষে রয়েছেন। আপনি যে জিকির করেন, আপনি যে বললেন যে আপনি যে বলেন যে আপনি রাত্রি প্রেমের খেলা খেলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের খেলা খেলে জিকির করেন, তা আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের থেকে কি আপনার প্রেম বেশি? আপনার প্রেম তো বেশি না। আপনি একটা হাদিস দেখান তো যেখানে আল্লাহ রাসূল তার সাহাবীদের নিয়ে জিকিরের নামে নাচানাচি করেছে, দেখান তো। দেখাতে পারবেন আপনি? কোন জায়গা থেকে পাইছেন আপনি এসব? আপনি বলেন শেখ আহমদুল্লাহ কাফের, এই কাফের সেই কাফের। তার কথাগুলোকে বোঝার চেষ্টা করেন ভাই। যে ছোট বাচ্চা সেও তো বোঝে যে সে কি বলেছে। শেখ আহমদুল্লাহ বলেছে যে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। নবুয়ত কখন প্রাপ্ত হয়েছে? যখন তার প্রতি কুরআন নাজিল হয়েছে তখনই তো নবুয়ত প্রাপ্ত হয়েছে। আল্লাহ কি বলেছে? যখনই কুরআন নাজিল হয়েছে তখনই তো বলেছে যে আল্লাহ রসুলকে তোমরা আল্লাহ রসুলের মানো, তাকে অনুসরণ করো, তখনই তো বলেছে, তাই না? যখন কোরআনের প্রথম আয়াতটা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযিল খালাক, তখনই তো তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, তাই না? তার আগে তো আর তাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি যে তিনি রাসূল। ঠিক আছে, যিনি রাসূল সেটা তার তকদিরে রয়েছে, এটা আল্লাহ জানে যে তাকে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হবে, এটা আল্লাহ জানে। আপনি তো জানতেন না। শোনেন, ফাজলামির একটা লিমিট থাকে ভাই। আপনি এইসব দালালি, এইসব ভণ্ডামি, এইসব বাদ দেন। হ্যাঁ, কারণ বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, মুসলমানরা সত্যি বলতে খুবই সংকটে আছে। বর্তমানে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। আর আপনি যদি এইভাবে নিজেদের ভেতরে মারামারি গ্যাঞ্জাম ফ্যাসাদ করেন, তাহলে এই যে মুসলমানদের অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়াবেন আপনি, বা এটা কল্পনাও করা যায় না। ঠিক আছে, দালালি বাদ দেন ভাই, দালালি বাদ দিয়ে ভালোর পথে আসেন। আর দয়া করে এইসব গান বাজনা এসব বাদ দিয়ে দেন, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে বিভ্রান্ত করবেন না, হকের পথে থাকবেন। কারণ তারাই একটা জিনিস মনে রাখবেন, তারাই হক যারা আল্লাহ রসুলের সুন্নত এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে, তারাই হক। কারণ আল্লাহ রসুল কখনো জিকির নিয়ে নাচানাচি করিনি, কখনো বলিনি তোমরা জিকিরি বদলে নাচানাচি করো, গান গেয়ে গেয়ে বেড়াও। ঠিক আছে, কোনটা হক আর কোনটা বাতিল এই বোঝার ক্ষমতা আল্লাহ আমাদের দিক, এবং সবাইকে আল্লাহ সুন্নতের পথে, আল্লাহ রসুলের পথে থাকার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।